তো আজকে খুব একটা আর্জেন্ট ভিডিও করতে এসেছি যে কাউকে কিছু ক্লিয়ার করতে এসেছি আর আমার দিক থেকেও কিছু ক্লিয়ার করব আর তারও কিছু জিনিস আমি ক্লিয়ার করব। নাম বলছি না, আমি যাকে বলছি সে নিশ্চয়ই বুঝে যাবে কাকে বলছি। অনেক দিন আগের থেকে আমি শুরু করছি, ঘটনাটা একটু বড় হবে, প্লিজ একটু মন দিয়ে শুনবেন। আমার যদি কোনো জায়গায় প্রমাণ দিতে হয় আমিও দিতে রাজি আছি। আমাকে কিভাবে অ্যাটাক করা হয়েছিল, পার্সোনাল অ্যাটাক করা হয়েছিল বিগত মনে হয় এটা ডিসেম্বর জানুয়ারির ঘটনা। আমারই এখানকার এলাকার এক আমার থেকে জুনিয়র, তাকে আমি নাম কিছু তো বলে অ্যাড্রেস করতে হবে, তাকে আমি ম্যাডাম বলতে পারি না। আমি কি বলবো, না নামও ধরতে পারবো না, ম্যাডামও বলতে পারবো না, কারণ সে আমার থেকে জুনিয়র। তাকে তো আমি সেই চোখে কোনো দিন দেখিনি। হঠাৎ করে একদিন সেই কি বলবো, সেই মেয়েটি বলবো কি কিছু বলে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনিই বলছি, হ্যাঁ আপনাকে ডাইরেক্টই বলছি। আপনি প্রথম আমাকে অ্যাটাক করেন, আমার সেটা স্বপ্নেরও বাইরে ছিল। আপনি আজকে বড় বড় ভিডিও করছেন, আমার বডি শেভিং করছেন নোংরা থেকে নোংরাভাবে, আগেও করেছেন। আমি কি আপনার কোনো দিন বডি শেমিং করেছি? করিনি। আচ্ছা, ওটা পরে আসছি। প্রথমে বলি, আপনি আমাকে কিছু বোঝাতে চেয়েছিলেন, 2.5 ঘন্টা ধরে আপনি কিছু বোঝাতে চেয়েছিলেন কারো স্ক্যামের ব্যাপারে, শুনেছি। কিন্তু যতক্ষণ না আমাদের সঙ্গে স্ক্যাম হচ্ছে ততক্ষণ তো বিশ্বাস করতে পারছি না। আপনি চেয়েছিলেন তার সাথে আমরা যেন কোনো রিলেশন না রাখি। যখন দেখলেন যে আমরা তার সাথে রিলেশন রেখেছি, আপনি কিন্তু তখন একটা রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে আমি কাকে কি বলেছি, কার মেয়ের নামে, তার বাড়ি খেয়ে এসে তার মেয়ের নামে কি বলেছি, আপনি এটা নিয়ে শুরু করলেন। ভালো করে ভিডিওটা শুনবেন, আমি কিন্তু আপনাকে আপনি অ্যাড্রেস করেই কথা বলছি। হ্যাঁ, বললেন আমাকে, অকথ্যভাবে বললেন, 2-3 বার বললেন। ইভেন আপনার সাইডে যিনি আপনার ভাই সম্পর্কের হয় বললেও, সেও বলল আপনাকে তো আমি খুব স্নেহ করতাম, আর সেই ছেলেটিকেও আমি খুবই ভালোবাসতাম। যাই হোক, আমি আপনাদের কাছে এটা আমি এক্সপেক্ট করিনি যে আপনারা আমাকে রিটার্ন এইভাবে দেবেন, সত্যি এক্সপেক্ট করিনি। আমি কদিন চুপচাপ শুধু শুনে গেছি আর কেঁদে গেছি। আর যার মেয়েকে বলা হয়েছে তাকে ফোন করে বলেছি যে কেন বলছে আমি বুঝতেও পারছি না। আপনারা কোথায়, আমার মুখ থেকে তো শোনেননি ডাইরেক্ট কে আপনাদের কি বলেছে, আপনি সেই নিয়ে প্রমাণ না নিয়ে, যেমন আপনি বলছেন যে আপনি চম্পা ভাই, যে মানে হৃদয় ভাইকে আমি বলেছি, প্রমাণ দেবেন আপনি, অবশ্যই আপনি প্রমাণ দেবেন। আপনি না জেনে, না প্রমাণ পেয়ে আমার নামে মিথ্যা এলিগেশনটা দিচ্ছেন। এবার আমি কি আপনাদের বলেছি ডেকে ডেকে যে আমি এর নাম, এই মেয়েটার নামে এই বলেছি, একটা বাচ্চা মেয়ের নামে আমি বলেছি? ঠিক আছে, আপনারা শুনেছেন, মানে ভায়া হয়ে শুনেছেন, ডাইরেক্ট শোনেননি। কিন্তু আপনি বলেছেন 2-3 দিন ভিডিও করার পর আমি কিন্তু আপনাদের ভদ্রভাবে ভিডিও করে বলেছি, আপনাকে বলিনি, ওই ছেলেটিকে আমি বলেছিলাম। খুব কষ্ট হয়েছিল তার জন্য, আমি ছেলেটিকেই বলেছি, আপনাকে তাও কিন্তু কিছু বলিনি। আপনি তারপরে অ্যাটাকের পর অ্যাটাক করে গেছেন। তারপরে আপনি আপনার উত্তর, হ্যাঁ ওটা আমার ব্লান্ডার মিস্টেক্স, আমি তার জন্য আমার মায়ের কাছে সরি চাইছি যে আমি আমার মাকে এই নোংরা কন্ট্রোভার্সি জোনে বসিয়েছি সাইডে। আপনি আমার পার্সোনাল অ্যাটাক করেছেন আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে। আমি কিন্তু কোনো দিন আজ পর্যন্ত আপনার বিয়ে হয়েছে কি হয়নি, আপনি কি শাখাপলা পড়েছেন কি পড়েননি, আপনার সন্তানাদি আছে কি না, সেটা আমি নিয়ে কোনো কথাই বলিনি। আমার ভিডিওগুলো চেক করবেন, পর দেখতে থাকবেন। তো বেশি ভিডিও করি না, দেখতে থাকবেন, নিশ্চয়ই খুঁজে পাবেন। আর প্রাইভেটও কিছু করা নেই, সবই ওপেন আছে, দেখবেন। হ্যাঁ, অ্যাঞ্জেল থেরাপি কী জিনিস আমি জানতামই না। এই আপনার ভাই আমাকে বুঝিয়েছিল যে অ্যাঞ্জেল থেরাপি কী জিনিস, তাও তখন বুঝিয়েছিল, আমি এখন ভুলে গেছি। কি অ্যাঞ্জেল থেরাপি দিয়ে নাকি ডিভোর্স আটকানো যায়। আপনাদের কাছের মানুষের দিক থেকে আমি এই খবরটি পাই। আপনার যে ভ্রাতা আছে, আপনার যে আর মেয়ের কথা বলছেন,
আমি বলেছি তিনি অ্যাঞ্জেল থেরাপি করে আপনার নাকি ডিভোর্সটা আটকে ছিল, সেটা আপনার ভাই বলেছিল তখন। আর অ্যাঞ্জেল থেরাপি কী জিনিস আমাকে তিনি বুঝিয়েছিলেন, কী জিনিস আমি জিজ্ঞেস করেছিলাম, সেটা আবার কি আমি জানতামই না অ্যাঞ্জেল থেরাপি কী, এরকম কোনো ভাষাই আমি শুনি, অ্যাঞ্জেল মানে ভগবানের দূত, এটাই আমি জানতাম। এরকম থেরাপির কথা আমি অত বুঝি না, অত জানি না। যাই হোক, আপনি আমার ছেলেকে অনবরত অ্যাটাক করে গেছেন, অনবরত। আমার ছেলে কেন জোরে চাবি চাইলো, আমার ছেলে গুন্ডা বলেছেন আপনি আমার ছেলেকে, তারপরে তো একটা বড় কথা বলেছেনই, গুন্ডা বলেছেন, দক্ষিণেশ্বরে গিয়ে গুন্ডামো করছে না, দক্ষিণেশ্বরে গিয়ে গুন্ডামো করেনি, ও প্রোটেস্ট করেছিল। আর আপনি রুনা লাইফস্টাইল আমার বান্ধবী, ওর সঙ্গে ছিল আমার ছেলে, আমি একটা সময় আমার ছেলেকে খুঁজেই পাইনি, আমি অন্যদিকে ছিলাম, ফোন করেছে আমাকে যে তোর ছেলে তোকে খুঁজছে, কারণ ওর ছেলে আর আমার ছেলে ওখানে পরিচয় হয়েছে, এক সেমিস্টার ওদের একই, ওর কলেজে ওর সিট পড়ে, ওর কলেজে ওর সিট পড়ে, তাই ওদের একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা ওরা করছিল, সেখানে রুনাও ছিল। তা আমার ছেলে প্রোটেস্ট করেছে কি, ও ক্যামেরার সামনে পছন্দ করে না, ওর ক্যামেরাতে তখন ছবি তুলেছে, তখন বলেছে যে কেন আপনি আমার ছবি তুলছেন, কারণ যারা ছবি ক্যামেরার সামনে, সেই মুহূর্তটা ও আমার কাছে টাকা চাইতে এসেছিলো, গাড়িটাকে রাখা ছিল, গাড়িটাকে নেবে বলে। আপনি সেটাকে গুন্ডামো বলেছেন, মায়ের সাথে খারাপ ব্যবহার, আমার সাথে কোনো কথাই হয়নি। আমি তখন ওখানে সবাইকে বললাম এটা আমার ছেলে, কেউ তোকে চেনে না, ওর আর সবার লাস্টে গেছে, আপনি বলছেন ওখানে গুন্ডামো করতে গেছে, এটা পার্সোনাল অ্যাটাক। আচ্ছা, আপনাকে কে বলেছে, যেমন আমি কার নামে বলেছি, মেয়ের নামে বলেছি, আপনি শোনেননি, না শুনেই কথাটা বলেছেন। আপনাকে কে বলেছে যে আপনি শোনেননি, আপনি আমার ছেলেকে দেখেননি, তবু আপনি বলেছেন আমার ছেলের চাউনিটা এতটাই খারাপ, আমার ছেলের চোখ দিয়ে রেপ করে নেয়, এই কথাটা আমার ডাউনলোড করা আছে। আপনি বলছেন রেপের কথাটা বলেননি। একদিন আপনাকে কেউ বলেছিল টুয়াইস রেপ, তখন এটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম, কারণ তখন আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, আপনি আমাকে তখন দিদি বলে ডাকতেন, এখন আন্টি ঠাকুমা অনেক কিছু বলেন, কিন্তু তখন আপনি আমাকে দিদি বলে অ্যাড্রেস করতেন। এখন তখন আমি আপনার হয়ে প্রতিবাদটা করেছিলাম, আর এখন আপনাকে ভিকটিম করেছিল, মানে আপনি রেপড হয়েছেন সেটা বলেছিল, দুবার রেপড হয়েছেন সেটা কেউ বলেছিল, আর উল্টে আপনি আমার ছেলেকে রেপিস্ট বানিয়ে দিলেন, এটাও তো একটা পার্সোনাল অ্যাটাক, নিশ্চয়ই ভুলে যাননি, আপনার তো মেমোরি খুব স্ট্রং, আমিও কিন্তু ভুলিনি, আমি কিন্তু তখন কোনো উত্তর দিইনি, তখন আপনাকে শেষ ভিডিও বলে চুপ করে গেছি, কিন্তু তারপরে আপনি অনবরত অনেকবার বলেছেন, তাও আমি ভিডিও দিইনি, বরঞ্চ আমি ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম, কয়েক মাস আমি ভিডিওই করিনি, ভালো লাগতো না, আর নিজের পার্সোনাল কিছু কারণে, আর তাছাড়া এতটাই মেন্টাল হ্যারাস হয়েছি, তার জন্য আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, 5 দিন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, অসুস্থ হয়ে পড়েছিলাম, তার কাগজপত্র আমার কাছে সব আছে। এখন আপনি বলছেন আমার কেউ সব হ্যাঁ, আমার ওইটা বললাম না, আমার ওটা ব্লান্ডার ভুল, যে আমি আমার মাকে বলেছিলাম যে এইভাবে অ্যাটাক করছে, তুমি কিছু, আমার মা সত্যি স্যার, আমার মা বসতে চায়নি, আমার মা বলতে চায়নি, আমার মা, ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটা তো আছে, যে মা জিজ্ঞেস করছে আমি কী বলবো, মা তো এসব জানে না, আর পছন্দও করে না সত্যি কথা, কিন্তু হ্যাঁ তার উইক পয়েন্ট তার নাতিকে অকথ্যভাবে বলেছেন, হ্যাঁ বলেছে কথাটা, যে যেটা বলেছে সেটা স্বীকার করছি, যে বাবাকে খেয়েছিস, পায়ে ধোয়া জল খাবি, এই দুটো কথাই বলেছে আপনাকে, আমি স্বীকার করছি। আপনি যেগুলো বলেছেন তার থেকে কিন্তু অনেক কম বলা, হ্যাঁ বাবাকে খেয়েছি কথাটা খারাপ, আমি বলেই তখন আমার ভিডিও তো আছে যে ওর বাবাকে কিছু বলো না, ওর বাবা নেই, কারণ আমি কোনো মৃত মানুষকে বা বয়োজ্যেষ্ঠ মানুষকে বাজে কথা বলি না, আমি কোনো ভিডিওতেই বাজে কথা বলিনি, আর যারা নোংরামো ভিডিও করে, একদম নোংরামো ভিডিও করে, তাদেরকেই দু একটা কথা বলেছি, আপনাকে কোনো স্ল্যাং কোনো দিন দিইনি, আর আপনার পার্সোনাল লাইফ নিয়ে, আপনি আমার বাড়ির কাছাকাছিই থাকেন, আমার কোনো ইন্টারেস্ট হয়ও নি কোনো দিন,
আপনার পার্সোনাল নিয়ে আমার কোন লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আপনার আছে। আপনি আমার হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ডের কোন লাইভে, কোন বন্ধুর লাইভে কী লিখেছি সেটা তো আমি আমার হাজব্যান্ডের নামে লিখেছি, আমি তো অন্য কারোর হাজব্যান্ডের নামে লিখিনি। এখানে তো আপনার হাজব্যান্ডের নামে কিছু লিখিনি। আপনার বিয়ে হয়েছে কি হয়নি, আপনার সন্তানাদি আছে কি নেই তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কোনো দিন বলিও নি, আপনাকে কোনো দিন আমি পাগল বলিনি। আপনার চাকরি, আপনার ডেজিগনেশন নিয়ে আমি কোনো দিন কোনো কথা বলিনি। এগুলো শুনে দেখবেন। আর আপনি যেগুলো বলেছেন আমার নোংরা ভয়ে একবার নয় বহুবার, হ্যাঁ, রিলস করতে গিয়ে হয়তো ক্লিভেজ একটু হয়তো বেরিয়ে যেতে পারে, হ্যাঁ, আমার বাড়ি চেহারা, সেটা নিয়ে আপনি আমাকে নোংরাভাবে বডি শেমিং করেছেন। আজকে পর্যন্ত আপনি নোংরাভাবে বডি শেমিং করেছেন, মানে এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব। নোংরাভাবে বডি শেমিং করেছেন। নিজে চিন্তা করুন আপনি কি বলেছেন। আমার নামে এফআইআর হবে, আমি কাকে গালাগালি দিতে বলেছি না বলেছি সেটা প্রমাণ হবে, অবশ্যই হবে। আর আমার কোনো দরকার নেই যে আপনাকে কে গালাগালি দেবে না দেবে, দরকার নেই। আপনার সাথে আমার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, আপনি এটা আমি বলেছি, যেটা বলি সেটা অকপটে স্বীকার করি। হ্যাঁ, নালিশ করে বালিশ পাবেন বলেছি, জাস্ট মজা করে বলেছি। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আপনি নালিশ করেছিলেন প্রথম দিন একটা, আর দ্বিতীয় দিন ওটা ইয়ার্কি করেই বলেছি আপনাকে, তাও খারাপ কিছু বলিনি। আপনার এটা গায়ে লেগেছে, আপনি আমার সবার মতন সেটা বলতেই পারেন, দাঁত নিয়ে বলেছেন, ভালো করেছেন। কিন্তু যে নোংরাভাবে যেই লাইভে একটি ছেলে উপস্থিত ছিল, তার সামনে, যাকে আমি কোনো একদিন সন্তানের জায়গা দিয়েছিলাম, তার সামনে আপনি নোংরাভাবে আমার বডি শেমিং করেছেন। আপনার লজ্জা না লাগতে পারে, আমার লজ্জা লেগেছে, আমার খারাপ লেগেছে। আপনার ভাইয়ের সামনে যদি এই কথাটা বলেন, আপনার খারাপ না লেগে থাকে, কিন্তু আমার খারাপ লেগেছে। আর আপনার রুচি নিশ্চয়ই খুব ভালো, ওই জন্য রুচিসম্মত মানুষদের সাথে আপনি এখন মিশেছেন, খুব ভালো। আমি তো কোনো দিন স্ল্যাং দিইনি। আর বললামই তো, আমার ব্লান্ডার ভুল হয়েছে আমার মাকে বসানোটা, সেটার জন্য আমি মায়ের কাছে খুবই সরি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বাবা ভীষণ অসুস্থ, একদিন মানুষকে যেতেই হবে। আজ যাবো, আমি যাবো, নাহলে কেউ, সবারই যেতে হবে। সেটা আপনার ওই ভাই একদিন দেখেছে, কমেন্ট করেছে আমাকে, আমি কোনো রিপ্লাই দিইনি। তার মনে হয়েছে আমাকে সান্ত্বনা দিয়েছে। যাই হোক, যেটা করবেন নিশ্চয়ই নিজে যেগুলো করেছেন সেগুলো ভেবে দেখবেন যে আমি কি করেছি। আমি আগে তাকে অ্যাটাক করেছি, আর আমিও তাকে পার্সোনাল অ্যাটাক আগে করেছি। আমি কিন্তু আপনাকে কোনো দিন পার্সোনাল অ্যাটাক করিনি না। আপনার মাকে টেনেছি না, আপনার মৃত বাবাকে টেনেছি। একদিন ভিডিও করেছিলাম যে যার বাবা নেই পৃথিবীতে, তাই সেই মানুষটাকে আমি কোনো দিন কোনো কারুরই, ইভেন ওই যে মহিলারকে সবাই বাজা বলে, আমি কোনো দিন বাজা শব্দটাও ইউজ করিনি। আমার খারাপ লেগেছে। ভগবান সবাইকে সন্তান দেয় না। আমি এই ভিডিওটাও করেছি, এই ভিডিওটাও আছে, যে সবাই তাকে এইভাবে বলে, ভগবান কিন্তু সবাইকে এই সুখটা দেয় না। আর দেয় না বলেই যে তাকে বাজা বলতে হবে, এটাও মানি না। তার মনে আঘাত লাগে, আমি এই শব্দগুলো বলি না। আপনি জানেন আমার রুচি সম্বন্ধে, আমিই বলেছিলাম যে এটা একটা দলদল। আপনার এই কথাটা ভালো লেগেছিল, মনে করে দেখুন। আপনার তো বললামই তো, মেমারি খুব স্ট্রং। মনে করে দেখুন যে সত্যি এটা দলদল থেকে আমি নিজেকে বের করেও আবার ঢুকে গেছি। মানে একটা নেশা কাজ করে, আবারও বেরিয়ে যাব। আমার এখান দিয়ে একটা টাকাও, মানে আমার তো মনিটাইজেশন অন হয়নি, নিজের দোষেও হয়নি, আর আমার কোনো করার তাগিদও নেই, আর আমি রোজ ভিডিও করিও না। আপনি নিজেও দেখবেন যে আপনি নিজে কি করেছেন, কি বলেছেন।
আপনি যতটা বলেছেন আমি ততটা আপনাকে ব্যাক করেছি কি না সেটাও ভাববেন। আর কাকে আমি কি বলেছি না বলেছি সেটা সেই বলবে, আমি প্রমাণ দেবেন। আমি তো মনে পড়ছে না আমি তো কাউকে বলেছি, আমার তো মনে পড়ছে না আপনাকে কেউ, আপনার কি শাখা পলা নিয়ে আমি এই দুদিন ধরে আপনার মুখেই শুনছি। ইভেন যে বলেছে, যে ভিডিওটা করেছে তার ভিডিওটাও আমি দেখিনি। সব ভিডিও সবার আমি দেখি না, আর সময়ও পাই না সবার সব ভিডিও দেখার, আমি সময়ও পাই না। আর আপনি আমার নামে এফআইআর করবেন, প্রমাণ দেবেন। আমার কাছেও এফআইআর প্রমাণ থাকলে আমি সাবমিট করব প্রমাণ। আপনি আমার ছেলেকে রেপিস্ট বলেছেন, আপনি আমার ছেলের আমার বডি শেমিং করেছেন, আমার ছেলেকে গুন্ডা বলেছেন, আমার হাজব্যান্ডের দোকান নিয়ে কথা বলেছেন, আপনার বাড়ি কি করে হলো সেই নিয়ে কথা বলেছেন, আমার বাবার টাকায় সংসার চলে, আমার বাবার পেনশনের টাকায় সংসার চলে না আমার বরের টাকায় সংসার চলে, সেইগুলো নিয়ে কথা বলেছিলেন। আপনিও তো পার্সোনাল অ্যাটাক করেছেন। আমি কি আপনার কোনো দিন কোনো স্যালারি নিয়ে, কোনো আপনার ডেজিগনেশন নিয়ে, আপনার অফিস নিয়ে, আপনার কি কোন পোস্টে হোল্ড করেন, আপনি কি পাগল না আপনি মানুষ, বা আপনার পার্সোনাল হাজব্যান্ড বাচ্চা নিয়ে কোনো দিন কিছু বলেছি? একদিনই বলেছিলাম, সেই অ্যাঞ্জেল থেরাপির কথাটা। তাও আপনার লোকেরা আমাকে বুঝিয়েছিল যে অ্যাঞ্জেল থেরাপিটা এটা হয়, এটাই বলেছিলাম। তাছাড়া পার্সোনাল অ্যাটাক আমি কোনো দিন আপনাকে করিনি। ইভেন আমি কাউকেই পার্সোনাল অ্যাটাক করি না, আমার পছন্দ নয় পার্সোনাল অ্যাটাক করা। আমাকে যে করেছে, বিশেষ করে আমাকে আমার ছেলেকে নিয়ে যে বলবে তাকে আমি প্রতিবাদ করবো, কারণ ওটা আমার উইক পয়েন্ট। বাবা মা হাজব্যান্ডও উইক পয়েন্ট নয়, বাবা মা আর সন্তান আমার উইক পয়েন্ট। আপনি আমার সন্তানকে নিয়ে বলেছেন কোকিল ফকিল, অনেক কিছু বলেছেন। যে ছেলেটা একটা স্টুডেন্ট, তাকে নিয়ে আপনি অনেক কিছু, অনেক নোংরাভাবে বলেছেন। সে আমার থেকে জোরে চাবি চেয়েছিল, কি এই করেছিল। আপনি সবসময় ওত পেতে থাকেন, কে কোন কন্টেন্টটা দেবে আপনি নেবেন, বা সেই নিয়ে আপনি বলবেন। ঠিক আছে, আমি তৈরি থাকলাম, আমার এফআইআর কপি আসার করবেন, তৈরি থাকলাম। আমার দিক থেকে আমার প্রমাণ যেটা দেবার আমি সেটা প্রমাণ দেব। আমি কি বলেছি আপনার দিক থেকে প্রমাণ যেটা দেবার সেটা দেবেন। আপনি কি বলেছেন সেটাও আমি প্রমাণ দেব, তাই নাকি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নোংরাভাবে, মহিলা তো আপনি একজন, পুরো দিনের শেষে কিন্তু আপনি একজন মহিলা, একজন নারী। তাই একজন নারীর মানে মানে কি বলবো, ওটা আর বলতে চাইছি না। নোংরাভাবে বডি শেমিং করবেন না। আপনি নোংরাভাবে বডি শেমিং করেছেন, এটাও কি অপরাধের মধ্যে পড়ে না ম্যাডাম? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।